সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে যে নিউজটা সেটা 2 বছর আগে যে কন্ট্রোভার্সি হয়েছিল WBCS 2018 পরীক্ষাটা নিয়ে, যে মার্কস নিয়ে অনেক গন্ডগোল ছিল, যে ফার্স্ট হয়েছিল সেটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম আমি। এবার এখন যেটা হচ্ছে, বিসিএস নিজেই আর কি যে গন্ডগোল হয়েছে সেটা এক প্রকার মেনে নিল এবং তাদের জবাবেই সেটা প্রকাশ হয়েছে। এবং যে নিউজ পেপার কাটিংটা দেখতে পাচ্ছ, এটা গতকালের নিউজ পেপার কাটিং। এই সময় নিউজ পেপারে যেটা পাবলিশ হয়েছে খবরটা, যে পিএসসি মেনে নিয়েছে যে এরকম একটা গন্ডগোল হয়েছিল এবং এক্স্যাক্টলি ডিটেলস কি লেখা আছে সেটা তোমাদের পড়ে শুনিয়ে নেবো। WBCS পরীক্ষার কেলেঙ্কারিতে নয়া মোড়। 2017 এই পরীক্ষায় মেইনসে প্রথম ঘোষিত প্রার্থীর ইংরেজি আবশ্যিকে প্রাপ্ত নম্বর 0 থেকে বেড়ে 162 ও আবশ্যিক বাংলা 18 থেকে বেড়ে 168 হওয়ার রহস্য নিয়ে প্রথম প্রমাণ সহ প্রতিবেদন প্রকাশ করেছিল এই সময়। সেই নম্বর কেলেঙ্কারি নিয়ে দুটি জনস্বার্থ মামলা বিচারাধীন হাইকোর্টে। এবার জানা গেল সেই প্রার্থী মেইনসের আগের ধাপ প্রিলিমিনারিতে আদৌ পাসই করেনি এবং তা জানা গেল স্বয়ং সেই প্রার্থী আরটিআই আবেদনের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশনের জবাবে। প্রিলিমিনারি না উতরেও মেন্স পরীক্ষার সুযোগ এবং সেখানে নম্বর কেলেঙ্কারির অভিযোগের পরেও অবশ্য সেই প্রার্থী চূড়ান্ত ধাপ মানে ইন্টারভিউ উতরে এখন দিব্যি উত্তরবঙ্গের প্রশাসনিক পদে আসীন। হাইকোর্টে মামলার পিএসসি এতদিন দাবি করেছে কোনো কেলেঙ্কারি হয়নি, কিন্তু আরটিআই এর জেরে খোদ তাদের জবাবেই পর্দাফাশ করে দিল। গত 14 ফেব্রুয়ারি ওই প্রার্থী পিএসসি তে আরটিআই করে নিয়োগ পরীক্ষার কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে চান। জবাবে কমিশন জানিয়েছেন 2017 প্রিলিমিনারিতে তার প্রাপ্ত নম্বর ছিল 200-র মধ্যে মাত্র 13.73। 200-র মধ্যে নম্বর 13.73। প্রিলিমিনারি সফল হন 7,921 জন আর তার র্যাঙ্ক ছিল 73,000 পিছিয়ে, মানে 80,947 তার র্যাঙ্ক ছিল, মানে তিনি উত্তীর্ণ হয়নি। তাহলে মেন্স পরীক্ষা বসলেন কি করে? আরটিআই জবাবে পিএসসির তরফে তথ্য আধিকারিক জানিয়েছেন মেন্স 2017 17000353 রোল নম্বরের প্রার্থীর আবশ্যিক 6টি বিষয়ে প্রাপ্ত নম্বর ছিল যথাক্রমে 168, 162, 141, 124, 126 ও 116। ঐচ্ছিক 2টি বিষয় নম্বর ছিল 156, 167। তার সঙ্গে কমিশন জানিয়ে দিয়েছে 2017 13 এপ্রিল প্রিলিমিনারির যে ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল সেই মূল তালিকায় কিন্তু রোল নাম্বার ছিল না। তথ্য আধিকারিক লিখেছেন 2017 এপ্রিল কমিশনের তরফে সংশোধনী জারি করে 17000353 রোল নম্বরের প্রার্থীকে সফল তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বটে, তবে অন্তর্ভুক্তি সমর্থনে কোনো নথি পিএসসি দপ্তরে নেই। ওএমআর উত্তরপত্রের মূল্যায়নকারী সরকারি সংস্থা ওয়েবেলের কাছ থেকে নম্বর সংক্রান্ত যে ইমেল তখন পিএসসির আদান প্রদান হয়েছিল তা কম্পিউটার সার্ভার থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে। 25 জুন ওয়েবেলের আধিকারিকরা কমিশনের কর্তাদের লিখেছেন 2017 প্রিলিমিনারি পরীক্ষায় অপটিক্যাল মার্ক রিডিং ওএমআর উত্তরপত্র পিএসসি অফিসেই সংস্থার কর্মী ও ওয়েবেল একযোগে স্ক্যান করেছে। ওয়েবেল 2017 18 মার্চ 17000353 রোল নম্বরের প্রার্থীর ফল সংক্রান্ত যে ইমেল পিএসসি তে পাঠায় তাতেও প্রাপ্ত নম্বর ছিল 13.73। সেবার উত্তীর্ণ হয়েছিল মোট প্রার্থী 7,921। পিএসসির এক আধিকারিকও এখন মানছেন, আমাদের ধারণা এই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে। যে সংশোধনীতে তাকে সফল তালিকায় আনা হয় তাতে পিএসসি তৎকালীন চেয়ারম্যান ও 2 জন সদস্যের মতো শীর্ষ আধিকারিকের সই ছিল, যদিও সংশোধনী জারি করেছিলেন ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে কর্মকর্তারা। গত বছরের শেষাশেষি
থেকে কমিশন স্বচ্ছতার স্বার্থে নিয়ম করেছে সাম্প্রতিক কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থী কমিশনের ওয়েবসাইটে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে জানতে পারবে। ওই প্রার্থীর আইনজীবী দেবশ্রী ধর গত 7ই আগস্ট পিএসসির কর্তাদের ও তথ্য আধিকারিককে চিঠি দিয়ে দাবি করেন, আমার মক্কেলে প্রিলিমিনারি ওএমআর উত্তরপত্র সহ অন্য নথি জনস্বার্থ মামলার যেটা হাইকোর্টে জমা রয়েছে, কমিশনের কাছে উত্তরপত্রের ফটোকপি থাকার কথা। তা দেখলেই বোঝা যাবে নম্বর 13 পেয়েছে না অন্য কিছু। তথ্য আধিকারিক আমার মক্কেল সম্পর্কে যা জানিয়েছেন তা ভিত্তিহীন। দেবশ্রী শনিবার বলেন, চিঠির কোনো উত্তর এখনো পায়নি। পিএসসির বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, এই ঘটনা আমার কার্যভার গ্রহণের আগেকার, তাই কোনো মন্তব্য করছি না। তো দেখতে পেলে যে ঘটনাটা নিয়ে এতদিন কেস এখনো চলছে, যে 2017 সালে WBCS এ যিনি ফার্স্ট হয়েছেন তিনি প্রিলিমিনারিতেই নাকি পাস করেনি, এবং সেটা পিএসসির খোদ আরটিআই নিজস্ব আরটিআই রিপোর্টেই সেটা পাবলিশ হয়েছে, এবং সেটা এখানে বলা হয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষায় পাস না করেও সে মেইন পরীক্ষায় বসে মেইন পরীক্ষার নম্বর বিভ্রাট হয়েছে। দেখতে পাচ্ছ 0 থেকে নম্বর বেড়ে 162 এবং 18 থেকে 168 নম্বর হয়ে গেছে বেড়ে, এবং ফার্স্টে হয়ে গেছেন। ফার্স্ট হয়ে তিনি এখন চাকরিও করছেন, অথচ প্রিলি পরীক্ষা পাস করেনি, এবং সেটা পিএসসি আরটিআই রিপোর্টে প্রকাশিত। তো এটা পিএসসি আগে যেটা ডিনাই করছিল যে না এরকম কিছু হয়নি, কিন্তু আপাতত পিএসসি নিজেই সেটা প্রকাশও করে দিয়েছে এক প্রকার বলতে গেলে, যে সত্যি একটা ভুল হয়েছে, এবং পিএসসি জবাবেও কিন্তু একটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সত্যি হয়তো ভুল হয়েছে। সেটা আপাতত হাইকোর্টে মামলা চলছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো এই ভিডিওটা এ পর্যন্তই, জাস্ট এই নিউজটাই তোমাদের দেওয়ার ছিল, যে যে কেসটা এতদিন আটকে মানে কোনো খবর ছিল না, সেটা খবর আপাতত কয়েকদিন আগে পাবলিশ হয়েছে, এবং সেটা খুব বড়সড় পাবলিশ হয়েছে। এবং আরো একটা সত্য যেটা সামনে এসছে, যে ক্যান্ডিডেট প্রিলিতেই পাস করেনি, সে কিনা মেন্সে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। তো এই বলে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবে, আর ভিডিওটা শেয়ার করে দাও। কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটাকে তুমি টেলিগ্রামে ফলো করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, গড ব্লেস এভরিওয়ান।